নমস্কার বন্ধুরা, তানবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি পটলের দোরমা। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে পটলগুলিকে একটা ছুরি দিয়ে এভাবে পটলের গাটা চেঁচে নেব। এভাবে চেঁচে নিলে দেখতেও ভালো লাগে। এবার পটলের দুইটা সাইড আছে, প্রথমে আমি ছোটো করে একটা সাইড কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্রথম সাইডটা একটু মোটা করে কেটে নিতে লাগবে। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে আমার সবগুলি কাটা হয়ে গেছে পটল। এবার একটা চামচের নিচের অংশটা দিয়ে পটলের ভিতরের বীজগুলি পরিষ্কার করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে পটলের কোনো সাইড ছিদ্র না হয়। যদি ছিদ্র হয়ে যায় তাহলে ভিতরের পুরটা বেরিয়ে আসবে। পরে আমি সব পটলের ভিতরের বীজ বের করে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। নিয়েছি, এবার 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে পটলগুলি তেলের মধ্যে দিয়ে দেব। পটলগুলিকে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। সবগুলি পটল ভাজা হয়ে গিয়েছে। এবার পটলগুলিকে নামিয়ে নেব। এর পুর ভরার জন্য আমি একটা পুর রেডি করে নেব। এখানে আমার ঘরে বানানো 100 গ্রামের মতো ছানা আছে। এবার মিক্সিং জারের মধ্যে ছানাটা ঢেলে দেব। এবার দিয়ে দেব 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এবার পটলের ভিতরের বিচিগুলি 2 চামচ দিয়ে দেব। দিয়ে এটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি করা হয়ে গিয়েছে। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার পুরটা একটু ভেজে নেব। আর দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার ছানাটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার ছানাটা হালকা একটু ভাজা হয়েছে। এর মধ্যে দিয়ে দেব কয়েকটু কিশমিশ। কিশমিশ দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমার ছানাটা ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে রাখবো। হতে এবার আমরা গ্রেভির জন্য একটা মশলা রেডি করব। দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটু জল দিয়ে একটা মশলা রেডি করে রেখে দিই। রেডি করা হয়েছে। আর লাগবে একটা মিক্সিং জারের মধ্যে 4-5টা কাজু বাদাম, 1 টুকরো আদা, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ে 4 থেকে 5 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার 2টো এলাচ আর 2টো দারচিনি দিয়ে দেবো তেলের মধ্যে, আর 4টে লবঙ্গ। এবার জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার মশলাটা 2 থেকে 3 সেকেন্ড ভেজে এবার কাজু বাদাম পেস্টটা দিয়ে দেব। পেস্টটা যে বাটিতে রেখেছি ওই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দেব।
দিয়ে আবার 3 থেকে 4 সেকেন্ড আবার একটু কষে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চামচের মতন একটু চিনি। চিনিটা দিলে কি হয়, নুন আর ঝালের ব্যালেন্সটা একদম ঠিক থাকে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগে। এবার মশলাটা হতে হতে আমার পটলের পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ভিতরের পুরটা ভরে নেব। এভাবে রোল করতে হবে, প্রথমে রোল করে আস্তে আস্তে ভিতরে ভরতে হবে। পটলের ভিতরে যে স্টাফিংটা করছি আমরা, এটা একদম মুখ অবধি কিন্তু করবেন না, না হলে কিন্তু ঝুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্টাফিংটা কিন্তু খুলে যাবে। এবার আমার এই সাইডের মশলাটাও ভালো করে হয়ে গিয়েছে। এবার জল দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড আগে 1 চামচ টক দই দিয়ে দিয়েছি, দিয়ে আবার মশলাটাকে আবার নাড়িয়ে দিয়েছি। এবার মশলাটাকে 1 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার মশলাটার মধ্যে জল দিয়ে দেব। ফুটে উঠে গেছে। এবার ঝোলের মধ্যে একে একে পটলগুলি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু ঘি দিয়ে এবার 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলব। আমাদের পটলের দোরমা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা। ধন্যবাদ।